দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং সময় মতো নির্বাচন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তার মতে এখন দরকার ধৈর্য ও আস্থার পরিবেশ তৈরি করা। পাশাপাশি লন্ডনে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই বৈঠক জাতিকে স্বস্তি দিয়েছে। সবাই মিলে একমত হয়েছে যে রোজার ঈদের আগেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। সরকারও হয়তো সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন আমির খুসরু। তিনি বলেন, আমরা একটু ধৈর্য ধরি, একটু সময় দেই। আমি মনে করি দেশে গণতন্ত্র ফিরবে এবং ভোটাধিকার নিশ্চিত করেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে নির্বাচন কমিশন, একথা স্মরণ করিয়ে দিতে আমির খুসরু বলেন, সরকার কেবল কমিশনকে সহায়তা দেবে। আমরা কেউ এই দিনক্ষণ ঠিক করব না, তাই অস্থির না হয়ে ধৈর্য ধরার সময় এখন। এ সময় ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়েও কথা বলেন আমির খুসরু। জানান, অন্যান্য দেশের মতো ব্রাজিলও নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, তবে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া ইশরাক হোসেনকে শপথ নিতে না দেয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমির খুসরু বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাস করে বলেই আমরা জানি। এখন দেখি তারা কি করে, এটিও আইনি প্রক্রিয়ার বিষয়। পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবের প্রশ্নে আমির খুসরু নিশ্চিত করে বলেন, নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক কোনো ঘটনা আমাদের নির্বাচনকে প্রভাবিত করবে না। সমালোচকদের মতে বিএনপির এই বক্তব্য থেকে স্পষ্ট তারা সময় মতো নির্বাচনের আশা করছে এবং রাজনৈতিক অস্থিরতা না বাড়িয়ে একটি আস্থাভিত্তিক পরিবেশ গঠনের উপর জোর দিচ্ছে দলটি।